হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে আবার একটি নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির চৈতালি। তো আমি বাবুকে স্কুলে দিয়ে দিলাম, তারপর দেখো আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আমি এখন যাব কিন্তু নিজের বাড়ি না, বাবার বাড়ি। তো এই রাস্তাটা যারা যারা চেনো একটু কমেন্ট করে জানিও তো যে এই রোডটা আমি কোন রোডের দিয়ে যাচ্ছি, মানে এই জায়গাটার নাম কি। যদি জেনে থাকো কেউ তাহলে অবশ্যই জানিও। আশা করি বোলপুরবাসী সবাই বুঝতে পারবেন এই জায়গাটা কোনটা। তো আদার্স বাকিদের জন্য এটা ফেমাস জায়গা। তো আজকে 15-16 দিন পর আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে একটু দেখা করতে, তাই ভাবলাম যে আমার মনের মধ্যে যে আনন্দটা হচ্ছে একবার সেই আনন্দটা তোমাদের সাথে একটু শেয়ার করে ভাগ করে নিই। তাই তো চলে আসলাম তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে যে চলো বাবার বাড়ি যাওয়ার আনন্দের মুহূর্তটা কী। তো সকালবেলা কিন্তু বাইকে যেতে বেশ ভালোই ঠান্ডা লাগছে, আর এদিকে আমার বর্মশাইকে দেখো একটা টি শার্ট পরে বেশ ভালোই বাইক চালিয়ে যাচ্ছে, তো ওকে কিন্তু ঠান্ডা লাগছে না। এমনি কিন্তু বাড়ির ভেতরে এখন ঠান্ডাটা অতটা নেই, কিন্তু সকালবেলা বাইক নিয়ে বের হলে বা রাত্রিবেলা বাইক নিয়ে বের হলে বেশ ভালোই ঠান্ডা লাগছে। বেশ দেখো তো রাস্তাটা তোমরা ঠিক চিনতে পারছো কি না। আমার তো সেই আগেকার কাটানো মুহূর্তগুলো ঠিক মনে পড়ছে, ভীষণ মিস করছি সেই দিনগুলো, এই রোডগুলোকে। দেখো আমার সেই পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে ঠিক এই রাস্তাটা দিয়ে যেতে যেতে। বেশ অনেকটা দিন, মানে লং টাইম গ্যাপে আমি এই রোড দিয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি, যার পথ দিয়ে আমি এখন যাচ্ছি। তো চলো আর একটা জিনিস কিন্তু তোমাদের দেখায়। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, অর্থাৎ আমার ভালোবাসার ডিপার্টমেন্ট, ফিলোসফি ডিপার্টমেন্ট। বহুদিন পর আমার নিজের পড়ার জায়গাটা দেখে সত্যি আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে, কাটানোর সময়গুলো। মানে কি বলবো, পড়ার লাইফ তো কাউকে কিছু বলার নেই, সবাই জানো যে আমাদের পড়াশোনার লাইফের মতো কিন্তু আর কোনো লাইফ নেই। মানে সেই দিনগুলো মনে করলে সত্যি ভীষণ কষ্ট লাগে। তবে যাই হোক, সবটাই তো মেনে নিতে হবে, তাই না? সময় তো কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না, বা একই লাইফ তো আর আমরা সারা জীবন কাটিয়ে উঠতে পারি না। স্টেপ বাই স্টেপ সব কিছুই যেমন হয়, সেরকম আমাদের লাইফটাও স্টেপ বাই স্টেপ সাজানো। তো দেখো বন্ধুরা, একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি। আমার আর আমার বরমশাইয়ের মিট আপ করার একটা পজিশন ছিল, সেই পজিশনটার হচ্ছে এই সুন্দর বাড়িটা। আমরা কিন্তু ফোন করে এখানেই মিট আপ করতাম প্রতিটা দিন, তাই এই বাড়িটাও একটা স্মৃতি হিসেবে আমাদের মানে মনের পাতায় লেখা হয়ে গেছে। তো চলো আমি চলে এসেছি বাড়ির কাছাকাছি প্রায়। এই সেই হচ্ছে এপিজে আব্দুল কালাম পার্ক, যার সামনেই কিন্তু আমার বাড়িটা। তো চলো দেখো আমি চলে এসেছি বাড়িতে। তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। ওই যে আমার বৌদিমণি দাঁড়িয়ে আছে, সবাইকে হাই করছে আমাদের ভাবিজি বৌমণি। তো চলো আমি চলে এসেছি। হেলমেটটা এবার আমি খুলেই নিই। দেখো হেলমেট পরে আমার চুল টুল মুখের অবস্থা কিন্তু পুরো বিগড়ে গেছে। তো যাই হোক, নিজের সেফটির জন্য তো পড়তেই হবে। তো বাবার বাড়ি চলে এসেছি, সকাল সকাল ভিডিও করছি বলে সবার কিন্তু চরম হাসি হচ্ছে, দেখে নাও। আমার বরমশাইকে একটু টাটা করে দিয়ে আমাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে, তাই সবাইকে টাটা করে দিয়ে চলে গেল। এদিকে মনে খুশি দেখো, বাড়িতে বউ না থাকলে সত্যি ছেলেদের ভীষণ খুশি হয়। তো বাড়ি এসে আমাদের সবার প্রথমে যে কাজটা, সেটা হচ্ছে আমাদের মন্দিরে গিয়ে একটু প্রণাম করা। যেহেতু আমাদের 1 মাস এখনও মৃত কাজ কমপ্লিট হয়নি, তাই নিজে যেতে না পারলেও বুঞ্জিকে দিয়ে ভিডিওটা লাস্টের আমি এটা করিয়েছি। তো চলো সবাই মিলে একটু দর্শন করে নাও। মা পুজো করছে, দাদা ভাই পুজো করছে, একটু মায়ের দর্শন সবাইকে করিয়ে দিলাম। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো আজকের মতো টাটা।